গাইস, আমার একলা সংসারে সবাইকে স্বাগতম। তো এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে রেডি হয়ে গেলাম, কোথাও যাওয়ার জন্য না ভাই, নিজের রুমটাকে ঝাড়ু দেওয়ার জন্য। তার জন্য প্রথমেই আমি আমার বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আমি জানি শুধু আমি না, প্রতিটা মেয়েরই সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজগুলো করে থাকে। তো এই যে দেখতে দেখতে আমি আমার রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ও মা, দেখো তোমার মেয়ে কত কাজ করে। যদিও এই ভিডিওটা আমার মা দেখলে বিশ্বাস করবে না, কারণ তার ধারণা আমি একদমই কাজ করি না। তো এই যে দেখতে দেখতে আমি রেডি হয়ে গেলাম, কারণ এখন আমি চলে যাব বাজার করতে। তো আমি আর আমার রুমমেট এখানে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম বাজারে। বাজারটা বাসার পাশে হয়, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাজারে পৌঁছে যাই। বাজারে পৌঁছে আমরা প্রথমে চলে যাই মাছ বাজারে, কারণ সকাল সকাল গেলে সুন্দর টাটকা মাছ পাওয়া যায়। এখানে দেখছিলাম কিছু সুন্দর চিংড়ি মাছ, যার দাম ছিল আকাশ ছোঁয়া। কিছুক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে পছন্দ হয় এই ট্যাংরা মাছগুলোকে। মাছগুলো ছিল টাটকা সুন্দর, মানে তরতাজা আর কি। তো আমি আমার পরিমাণ মতো কিছু ট্যাংরা মাছ কিনে নিলাম। এখানে দেখছিলাম সুন্দর টাটকা কাঁচামরিচ বিক্রি করছিল, এখান থেকে একটু মরিচও নিয়ে নিলাম। তারপর খালাকে দিয়ে মাছ কাটা শেষ করে চলে গেলাম সবজি বাজারে। এখান থেকে আমি আমার যা যা লাগবে অল্প অল্প করে আমি সব রকমই নিয়ে নিলাম, মানে যতটুকু আমার প্রয়োজন। তারপর এই যে বাসায় চলে এসেছি। বাসায় আসতে প্রচণ্ড গরমে আমার অবস্থা কাহিল ভাই। তাই বসে গেলাম এক পিস লেবু, একটা কাঁচামরিচ, বিট লবণ এবং চিনি নিয়ে। আমি প্রতিবার এইভাবেই শরবত করে খাই, চাইলে তোমরাও ট্রাই করতে পারো, আশা করি খারাপ লাগবে না। তবে অবশ্য পানি ঠান্ডা হলে আরও ভালো লাগবে, যদিও আমার পানি গরম ছিল ভাই। তো এই যে আমার শরবত বানানো শেষ। সব এক গ্লাস শরবত এখানে মেরে দিলাম। শরবত খাওয়া শেষ করে আমি বসে গেলাম সবজি কাটতে, কারণ এখন আমি রান্না করব। তো আমি ছোটো মাসের সাথে এইভাবেই সবজি কাটি, এক একজনের পছন্দ ভাই, অনেকে হয়তো অন্যরকম করেও কাটতে পারে। তো আমি এখানে কুচকুচ করে আমার করলাগুলো কেটে নিচ্ছিলাম। আমার আজকের উপকরণ ছিল এই তিতো করলা আর আলু। করলাগুলো কাটা শেষ করে আমি বসে পড়লাম আলুগুলোকে কাটতে। ভাই, এভাবে যদি কিছু মানুষকে কাটতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো। কিন্তু সেটা তো আরও সম্ভব নয়, তাই আলুগুলোকেই কাটছিলাম, কিচ্ছু করার নাই। দেখতে দেখতে আমার আলু কাটা শেষ। এই যে ভাই, আমার সবজি কাটা পুরো শেষ। আমি চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি প্রথমে আমার ভাতের চাউলটাকে সুন্দরভাবে ধুয়ে ভাতটা বসাই দিলাম। চুলোর উপরে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসতেই আমার আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এখন হালকা হিটে রেখে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিলাম, কারণ আমার একটু কড়া মাছ ভাজি একটু বেশিই পছন্দ। দেখতে দেখতে আমার মাছ ভাজি করাও শেষ হয়ে যায়। তারপর ধুয়ে রাখা সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ সব একসাথেই দিয়েছি, কারণ আমি একটু শর্টকাটে রান্না করি। আমি আমার রান্নায় কোনো বাটা মশলা ইউজ করি না, সবসময় কেটে